যে মেয়ে পর্দা করে চলে না তাকে কি বিয়ে করা যাবে? এ তো খাতারনাক মশলা। এখন যদি বলে দি যে বেপর্দা মেয়েকে বিয়ে করা যাবে না, তো তাহলে তো বিয়ে হবে না গো। কারণ এখন 100টার মধ্যে 98টা মেয়ে বেপর্দায় চলে নাকি ভাই? রাস্তাঘাটে আপনি যদি চলেন তো পেছন থেকে দেখে বুঝতে পারবেন না যে ওটা বেটা ছেলে না বেটি ছেলে। মানে জিন্স প্যান্ট লাগিয়ে নিয়েছে আর শার্ট পরে নিয়েছে আর পায়ে বেটা ছেলে জুতিয়া আর মাথায় চালিয়ালা টুপি, ওকে পেছন থেকে বুঝতে পারবেন না ও মায়া লোক না ছেলে লোক। সামনে গেলে গা বুঝতে পারবেন যে বেটি ছেলে। বাকি কেন বলছি না, বুঝে নিয়েন, বুজুর্গ লোক আছে সব, কথা বুঝতে পেরেছেন তো? শুনেলেন বেপর্দা মেয়ে, বেপর্দা মেয়ে। তো বেপর্দা মেয়ে যদি হয় একেবারে খোল্লাম খোল্লাম চলে, তো এতে বিয়ে করা যাবে কি যাবে না এটা পরের কথা। আগে জিজ্ঞাসা করেন যে বেপর্দা চললে তার ভয়াবহতা কি আছে, নাকি বলছেন বিয়ে তো হবে পরে, আগে জানেন যে বেপর্দা চললে তার ভয়াবহতা কি আছে। ভালো করে একটা মশলা বলে দিই, শুনেলেন এই শেষ মুহূর্তে। আজকে কিছু জানবে এবং শোনার জন্য জালসা দিয়েছেন। নবী আমার বলেন যে কয়েক শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুকে হারাম করে দিয়েছে। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো নারীর বেশ ধারণ করা পুরুষ এবং পুরুষের বেশ ধারণ করা নারী। কথা বুঝতে পারলেন? অর্থাৎ যেই নারী পুরুষ সাজিয়া বেড়ায়, যেই পুরুষ নারী সাজিয়া বেড়ায়, অর্থাৎ যেই নারী পুরুষের পোশাক পরে, যেই নারী পুরুষের প্যান্ট পরে, যেই নারী পুরুষের গেঞ্জি পরে, যেই নারী পুরুষের জুতো পরে, ওই নারীর উপরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুকেও আল্লাহ পাক হারাম করে দিবেন। এবার বলেন মুসলমান, আজ বর্তমান সময় যদি দেখা যায় তো নারীরা পুরুষদের পোশাক দখল করেছে, করেনি ভাই? প্যান্ট, শার্ট, জুতিয়া। কিন্তু পুরুষরা নারীদের পোশাক পরে না, সায়া ব্লাউজ কেউ পরে, বেটা ছেলে কেউ পরে দেখেছেন, চুড়িদার কেউ পিঁধে, ম্যাক্সি কেউ পরে, নাইটি কেউ পরে, নাইটি পরে, ম্যাক্সিও পরে। বলবেন কেমন করে? যুবক ভাই আছো যারা শুনেলাম, আজ বর্তমান মোবাইলের যুগ। মোবাইলের যুগে একটা সোশ্যাল অ্যাপ উঠেছে, নাম হচ্ছে তার ফেসবুক। কথা বুঝেননি? ওর নাম হলো ফেসবুক। এই ফেসবুকে দেখছি যে কিছু আমাদেরই ঘরের কিছু পুরুষের নামে কাপুরুষের জন্ম হয়েছে। ওকে দেখা যাচ্ছে যে ফেসবুক ওই অ্যাকাউন্ট খুলেছে, আইডি খুলেছে, খুলে নিজের বাড়ি অলিকে লাছাচ্ছে, লাছাচ্ছে না, লাচিয়া ওই ভিডিও কু ফেসবুকে আপলোড করছে। আর দেখা যাচ্ছে যে কিছু বেটা ছেলে নাটক করছে, বিটি ছেলে শাড়ি ব্লাউজ পরে করছে না, শাড়ি ব্লাউজ পরে গো। হ্যাঁ, এই যে একটা ভিডিও, একটা ছোট ছেলের ভিডিও চলো, শফিক, শফিক দেখেননি আপনারা? এই তুতলা করে কথা বলে এক বান্দর। এই কয়েকদিন আগে 17 তারিখ আমার প্রোগ্রাম ছিল ওদের গ্রামের পাশেই। তো রাত্রের বেলা ওদের গ্রামে আইলাম। ওই গ্রামে একটা মাদ্রাসাতে আমার বন্ধু থাকে, মাওলানা সাজিদুল মিসবাহি। তো আমাকে বলছে শফিকের ভিডিও হয়, চিনেন? তা আমি বলছি শুনেছি, কোনোদিন তো ওগুলা দেখিনি, সব নাম করে। তো বলছে দেখেন ওদের বাড়ি হলো এই গ্রামে। তো গ্রামের লোকের কাছে খোঁজ নিলাম, তো গ্রামের লোক গেলা বলছে ওরা কে আমাদের গায়ে মানুষই মনে করে না। কথা বুঝতে পেরেছেন? বলছে আমাদের গ্রামে কেউ মানুষই মনে করে না। তো ওর গ্রাম থেকে আমি ঘুরিয়ে বেরিয়ে আমি এসেছি, চিন্তা করেছেন তো? ওই যে আজ ওই রকম কিছু আমাদের ঘরের ছেলে মেয়েরা নাটক করছে, বেটা ছেলে নাটক করছে, বিটি ছেলের ব্লাউজ করছে, বিটি ছেলের ম্যাক্সি পড়ছে, বাড়ি অলি নাইটি পড়ছে, পড়ছে কি পড়ছে না? করার পর ওই ভিডিও ফেসবুকে দিচ্ছে, আর আজ নিজের স্ত্রীকে নাচ করাচ্ছে, নাচ করে ফেসবুকে দিচ্ছে। সাবধান মুসলমান, যে পুরুষ নিজের স্ত্রীর ভিডিও বানিয়ে ফেসবুকে দিতে পারে ওই বীর পুরুষ না কাপুরুষ? একটু জোরে বলেন না। ওর চাইতে কাপুরুষ পৃথিবীর বুকে দ্বিতীয় খুঁজে পাবে না। পাগলা, বিয়ে করেছিস তুই, তুই দেখবি গোটা লোকের জন্য ফ্রি কেন করলি?
নাকি ভাই? তো সুতরাং সাবধান মুসলমান। তো আজ আপনাদেরকে বলি যে বিটি ছেলে বেটা ছেলের পোশাক পরে ওর জন্যেও আল্লাহর জান্নাতের খুশবু হারাম। যে বেটা ছেলে বিটি ছেলের পোশাক পরে ওর জন্যেও আল্লাহর জান্নাতের খুশবু হলো হারাম। সুতরাং বেপর্দা হয়ে চলা যাবে না, বেপর্দা হয়ে চালানো যাবে না। সুতরাং আপনাদেরকে বলবো, নিজের মেয়ে আছে, নিজের বিবি আছে, নিজের মা আছে, নিজের বিটি আছে, নিজের নাতিনি আছে, নিজের পুতনি আছে, তাদেরকে পর্দা সহকারে চালাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো সাবধান মুসলমান, বেপর্দা মেয়ে যদি চলে একেবারে খোল্লাম, মুসলমানের বিটি যদি হয়, জায়েজ না জায়েজের প্রশ্ন যদি করেন তো বিয়ে করলে বিয়ে হয়ে যাবে। মুসলমানের মেয়ে যদি হয় তো বিয়ে করলে বিয়ে হয়ে যাবে, কিন্তু তাকে বিয়ের করার পরে দায়িত্ব আপনার, তাকে পর্দা সহকারে চালানো। কথা বুঝতে পেরেছেন? পর্দা সহকারে চালানোর দায়িত্ব হলো আপনার। যেমন করে হোক, চাপ দিয়ে হোক, আজকে বকে ঝোঁকে হোক, তাকে পর্দা সহকারে চালাতে হবে। বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ।